কর্মঘণ্টার নির্ধারণের পাশাপাশি পুলিশের খারাপ আচরণের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সাবেক কর্মকর্তারা। এছাড়া পুলিশের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড স্বচ্ছ রাখার আহ্বান জানানো হয়। সকালে রাজধানীর সিডাপে পুলিশ সংস্কার বিষয়ক মুক্ত আলোচনায় বক্তারা এসব আহ্বান জানান। ৫৩ বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন এবং কোন পথে এই বিষয়ক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। শনিবার সকালে রাজধানীর সিডাপে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা ও শিক্ষক সহ অন্যান্যরা। কর্মঘণ্টা নির্ধারণের পাশাপাশি পুলিশের নানা বিষয় তুলে ধরেন বক্তারা। পুলিশের খারাপ আচরণের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দেন সাবেক কর্মকর্তারা। কিন্তু কর্মঘণ্টার কিন্তু ঠিক করা হয়নি। পুলিশ এক্সস্টেড হয়ে যেতে পারে, পুলিশের যে মানসিকতার চেঞ্জ হতে পারে। আসলে এত কিছু কেন হয়েছে? পুলিশ তো এক্সস্টেডও হয়ে গিয়েছিল। পুলিশের কর্মঘণ্টা অবশ্যই ঠিক করা দরকার। আমাদের ছেলেপেলের কোনো কোঠা নাই। আমরা চাকরিতে চলে গেলে আমার ছেলেপেলে কোথায় যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আমরা চাই যে আমাদের ছেলেপেলে একটা কোঠা থাকবে। আগে পুলিশের যে সংস্কার হয়েছিল সেটি এখনো কার্যকর হয়নি। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষকরা। থানায় সিসিটিভি ক্যামেরা দিয়ে পুলিশের আচরণ কিছুটা যাচাই বাছাই করে দেখা যেতে পারে যে থানাতে যে হাজত থাকে সেখানে তারা হাজতিদের সাথে কেমন আচরণ করেন। আমাদের মামলা বাণিজ্য বলে একটা কথা প্রচলিত আছে, এটা বন্ধ করতে হবে। এই মিথ্যা মামলা দেওয়া, শোন অ্যারেস্ট করা, এই বিষয়গুলো যদি আমরা বন্ধ না করি আমরা কিন্তু জনবান্ধব হতে পারবো না। যে আমাদের পুলিশেরা সব সময় আসলে এই যে আচরণ করেন আমাদের সাথে, এটা রাজনৈতিক কারণে হয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।